দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংক্ষিপ্ত এই সফরকে ঘিরে বরিশাল সহ পুরো দক্ষিণাঞ্চলে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বড় কোনো জনসমাবেশ না থাকলেও সাংগঠনিক সভাকে ঘিরে নেতারা প্রস্তুত করেছেন উন্নয়ন সংক্রান্ত নানা প্রস্তাব ও দাবি। প্রশাসন এবং দলীয় নেতাকর্মীরা বলছেন সব প্রস্তুতি সম্পন্ন, এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রীর আগমনের। দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে 13 জুলাইয়ের এই সফর। নির্বাচনী কর্মসূচি নয়, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমকে গুরুত্ব দিয়েই এ সফর অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল জুড়ে সফরকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও বড় জনসভা নেই, তবুও নেতাকর্মীদের আগ্রহের কোনো ঘাটতি নেই। অনেকেই মনে করছেন এই সফর থেকেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে সরকারের অগ্রাধিকার স্পষ্ট হতে পারে। আবেগের স্থান আমাদের প্রাণের চেয়ে প্রিয়, যার জন্য আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি জীবন বাজি রেখে। আমরা জীবিত থাকবো তাও আশা করি নেই, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমাদের জীবিত রেখেছে। যেই আশা নিয়ে আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বানানোর জন্য আমরা আন্দোলন করেছি, আজকে আল্লাহ তাআলা তা কবুল করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে সে বরিশাল আসছে প্রথম তার আগমন। এই আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দের সহিত আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের নেতাকে আমরা সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদলের কাছে একটি আবেগের নাম, আবেগের ব্যক্তি। তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক। আমরা বিগত 1.5 যুগ তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, স্লোগান দিয়েছি তিনি আসবেন ফিরে বীরের বেশে বাংলাদেশে, এবং আমরা ধারণ করেছি একটি স্লোগান যে তারেক রহমানকে কখনোই কোনো নির্যাতন বা নির্বাসন দিয়ে আটকে রাখা যাবে না। তাকে এই বাংলার মাটিতে ছাত্রদলই ফিরিয়ে আনবে, ফিরিয়ে এনে বাংলার মানুষকে গণতন্ত্রে সম্পৃক্ত করবে, গণতন্ত্রকামী মানুষের মুক্তির কাণ্ডারি হিসেবে তাকে ফিরিয়ে এনেছি আমরা। জনসভা কোনো নেই, এই জন্য আমরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে মানব ঢাল হয়ে ওনাকে আমরা স্বাগত জানাবো, এবং ওনার আসা যাওয়ার পথকে আমরা ম্যাপ হিসাবে নিয়ে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমরা ওনাকে সর্বোচ্চ সম্বর্ধনা দেওয়ার বা স্বাগত জানানোর জন্য আমরা প্রস্তুত রয়েছি। বরিশালের যোগাযোগ, নদী ভাঙন, কর্মসংস্থান, শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়ন সহ দীর্ঘদিনের বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বললেন বরিশালের নেতাকর্মীরা। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ সহযোগিতা করব জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে। পাশাপাশি আমাদের সাংগঠনিক সভা আছে, সেখানে আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো, বরিশালের কথা বলবো, তাকে অভিনন্দন জানাবো, তাকে ধন্যবাদ জানাবো। বরিশালবাসীর পক্ষ থেকে আমরা দাবি করব বরিশাল বিভাগীয় হেডকোয়ার্টার এখানে ভৌত অবকাঠামো নির্মাণের ব্যাপারে, রাস্তাঘাটের ব্যাপারে আছে, এবং বিশেষ করে জনস্বার্থে যে সমস্ত উন্নয়ন আছে সেই উন্নয়নের জন্য আমরা তার কাছে দাবি করব। আমাদের আগামীর যে উন্নয়ন, বরিশালের যে সার্বিক একটা উন্নয়নের যে একটা ধারাবাহিকতা, এটি ইনশাল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমানের হাত ধরেই হবে। আমরা বিশ্বাস করি বরিশালের আগামীতে যত উন্নয়ন প্রয়োজন তিনি তার চিন্তা ভাবনার মাধ্যমে অবশ্যই আমাদেরকে করবেন। আমরা আমাদের দাবির জন্য একটি কথা তার কাছে বলে রাখি যে আমরা বরিশাল জেলা বিএনপির আওতায় আমাদের 6টি নির্বাচনী আসন, আমরা তাকে 6টি নির্বাচনী আসনের 6টিই উপহার দিতে পেরেছি। অতএব আমরাও তার কাছে দাবি করব, আমরা যেমন করে তাকে 6 জন এমপি দিতে পেরেছি, আমাদের বরিশালের সার্বিক উন্নয়নে তিনি যেন তার যতটুকু দেওয়ার উজাড় করে দিন আমাদের জন্য দিয়ে দেন। দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন সাংগঠনিক সভায় শুধু সাংগঠনিক দিক নির্দেশনাই নয়, মাঠ পর্যায়ের নানা প্রশ্নের উত্তর এবং বিভাগের উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হতে পারে। কর্মীদের চা পাওয়ার কথা বলা না, সেটা বলছি না। আপনার ওখানে একটা প্রশ্ন উত্তর পর্ব সেশন থাকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী উনি বক্তব্যের পরে যারা ওখানে অডিয়েন্স থাকবেন, যারা পার্টিসিপেন্ট থাকবেন, আমাদের দলের নেতাকর্মী তৃণমূল পর্যায়ে, উনি তাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, অথবা আমাদের যারা অডিয়েন্স থাকবেন, আমাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, তাদেরও কিছু প্রশ্ন থাকতে পারে, উনি সুযোগ দিতে পারেন। এই কথাগুলি, এই কনভারসেশনগুলি সুযোগ দিতে পারেন, সম্ভাবনা রয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তা, যান চলাচল এবং অনুষ্ঠানের স্থলের ব্যবস্থাপনাও চূড়ান্ত করা হয়েছে বললেন সাংগঠনিক সম্পাদক।
এই ব্যাপারে তারা খুবই আনন্দিত নেতাকে বরণ করার জন্য। শুধু দল নয়, সমগ্র বরিশালের মানুষ, বরিশালবাসী। আপনারা জানেন যে এলাকাটা বিএনপির এলাকা, বিএনপি ধানের শীষের বরিশাল। আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি। উনি এখানে এসে বৃক্ষরোপণ করবেন আমাদের 30 গোডাউনের, সেখানে সাগরদি খালের 2 পাশে গাছ লাগাবেন, সেগুলো মোটামুটি প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে উনি শিল্পকলা একাডেমিতে নেতৃবৃন্দ আমাদের নেতাকর্মীদের সাথে যে সাংগঠনিক সভা করবেন। আমরা যেহেতু এখানে আবহাওয়া খারাপ, বৃষ্টির এই সময়, নেতা হয়তো অনেক বড় সমাবেশ করতেন, কিন্তু যেহেতু সেই ধরনের কোনো পরিবেশ নেই, যার জন্য শিল্পকলা একাডেমিতে আমরা একটা সাংগঠনিক সভা এখানে আয়োজন করা হয়েছে। সেখানেও আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে। আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে, শুধু এখন নেতার আগমনের অপেক্ষায় আছে। প্রকাশিত সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী প্রথমে গোর নদীর বাটাজোর 30 গোডাউন, বৌদ্ধভূমি ও পৃথক 2টি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর বিকেল 3টায় জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।